রতন জর্দা, হাকিম জর্দা, আরো আছে চমন বাহার। কে কে খাইবেন এই পানওয়ালির হাতের মিষ্টি পান? আসেন আসেন, জলদি আসেন। এই ডিম লাগবো, ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, তানহার স্পেশাল পাকিস্তানি মশলা দিয়ে ডিম। এই ডিমালি, হবে জানাইতেছি। ডিম কত টাকা পিস? হাঁসের ডিম 30 টাকা, দেশি মুরগির ডিম 20 টাকা করে, আর ওই যে ফার্মের টি হইতেছে 10 টাকা। আচ্ছা, দেশি মুরগির ডিম 20 টাকা না? 3, আমরা তো 3 জন। আচ্ছা 3টা লয়ে গেলাম, তুই কালকে এটা নিয়ে যাস। ভাই কি কইতাছেন? টাকা আপনি এখনই দিয়ে দেন। দেখ বেশি ক্যাচাল করিস না, তোর যে টাকা দিমু এটা তোর ভাগ্য, আমি কিন্তু টাকা পয়সা কিছুই দিমু না। ভাই আপনার কাছে হাত জোর করতেছি, এই ডিম বিক্রি করেই তো আমার সংসারটা চলে। ডিম বিক্রি করে আর কয় টাকাই বা পাই? এমন করেন না, আমার নগদের টাকা নগদে দিয়ে দেন। ভালো মতো গেলাম, ভালো লাগলো না, দিলাম না তোর টাকা, গেলাম আমি। আরে ভাই এমন করেন না ভাই, আপনার কাছে হাত জোর করতেছে, আপনি 5 টাকা কম দেন, তারপরে ডিমের দাম এখন দিয়া যান ভাই। তুই মোটকা মোটা গরম করিস না, তোর ভালোই ভালোই কইছিলাম, তুই আমার কথা শুনোস নাই, তোর টাকাই দিমু না, গেলাম আমি। ভাই 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 এমন করেন না ভাই, আমার টাকাগুলো। কি করলি? তুই টাকা দিবি না, তোর বাপে টাকা দিব। ওই খাইছ, খাওয়ার সময় খাইছ, টাকা দিস নাকি? টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দা, যা বেটা, যা যা যা, মাস্তানি করো না এদিকে। আচ্ছা ভাত দাও, ঠান্ডা হোক। তুমি বাইরে গেছিলা, খাইছো দুপুরে? দুপুরে খামো, তখন বাড়ির বকদোকানিতে খাওয়া থাকাম যায়, বাড়িতে না খাই হোটেলে খাইছি, যা সর। কি লেগে এমন করো তুমি? কি লেগে আমার কথা বুঝো না কও তো? হোটেলে যদি খাও তাহলে তোমার নিজের শরীরের সমস্যা আর আমগরও সমস্যা। টাকা পয়সা তো লাগে, আব্বা আম্মা দুইজনই তো অসুস্থ, কি লেগে বুঝো না তুমি? আইসে উনি আমার জ্ঞান দিবা, তোর সে জ্ঞান আমার কম আছে। হোটেলে খাই টাকা শেষ হবে না, কেউ বেটা আমি কামাই করে আমি খামো, তখন দিয়ে যা। আরে আমি আর পারি না। খাইবেন নাকি পান? এই পানওয়ালির হাতের মিষ্টি পান। ডিম লাগবো, ডিম। পান লাগবো নাকি পান? ডিম লাগবো, ডিম। কিরে কি অবস্থা? বেচাকেনি কেমন হইলো? বুবু, বেচা কিনি না তেমন একটা ভালো হয় নাই, হইছে মোটামুটি। বেচছস কত আজকে? 1-150 টাকার মতো। ওমা, 1-150 টাকার মতো বেচলে হইব? তুই কি সারাদিন ঘুরে বেড়াস, বেচাকেনি করস না? আমগো টাকা দিয়ে তো সংসার চলন লাগবো, এমনি করলে কেমনে হইব? বুবু, আমি সব কিছুই বুঝি যে আমাকে সংসারের অনেক দায়িত্ব, আমাকে সংসারটা অনেক বড় করতে হইব, আমাকে সন্তানদের পড়াশোনা করাইতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। আমাকে দেবরটা আছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তার উপর আবার শ্বশুর শাশুড়ি কত খরচ। কি করবো কও? আমি তো সকাল থেকেই চেষ্টা করতেছি এই রোদের ভিতরে ঘুরা ঘুরা পান বেচার জন্য। আর তুমি তো ডিম বেচলে একসাথে অনেকগুলা টাকা পাও, কিন্তু আমার না, পান বেচতে গেলে বেশি টাকা দেয় না, এই ধরো 8 টাকা 10 টাকা এমনি দেয়। এখন যে কেমনে কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। আমি এত চেষ্টা করতেছি পান বেচার, পান বেচা হয় ঠিকই, কিন্তু দাম যে বেশি ভালো দেয় না। আমি কেমনে কি করবো একটু বুঝাই দাও তো আমার বুবু। আচ্ছা চিন্তা করিস না, আস্তে আস্তে বেশি কামাই হইব। আমগো 200-3 মিললেই তো সংসারটা চালান লাগে, কিছু করার নাই। হ্যাঁ বুবু, তুমি একদম ঠিক কথাই কইছো। আর আমাকে সংসারটা আমাকে 200-3 দিয়ে মিলাই বড় করতে হইব। তোর বেচাকেনি ভালো হইব কেমনে? তোর পান খাই কি মানুষে মজা পাইব? তোর পানগুলো যেতেছে শুকায়, পান ঢাকস না কি লিগা? আচ্ছা বুবু দাঁড়া, আমি এখনই ঢেকে দিতেছি। আচ্ছা বুবু শোনো, দিন একদম পড়ে যেতেছে, চলো আমরা আবার দুইজনে ব্যবসার কাজে লাইকে পড়ি। হ্যাঁ তুই এক কাম কর, তুই স্টেশনের দিকে যা, আমি ওই দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ডিম লাগবো, ডিম। এই পান লাগবে নাকি পান? এই পানওয়ালির হাতের মিষ্টি পান। পান খাইবেন নাকি পান? এই পানওয়ালির হাতের মিষ্টি পান একবার খাইলে কিন্তু বারবার খাইতে চাইবেন। কি চাচা, খাইবেন নাকি আমার হাতের একটা মিষ্টি পান? তোমার হাতের মিষ্টি পান না খাইলে কি আমার দিনটা ভালো যায়? তোমার হাতের মিষ্টি পান বানায় দাও, আমার সারাটা দিন ভালো যায়। ঠিক আছে। এই যে, কি ব্যাপার আপনি এমন করতেছেন কেন? পানটা নেন। আর সমস্যাটা কি? নয় দিলাম তোমার 10 টাকা বেশি। আরে ছাড়েন তো আপনি আমার হাত। খবরদার, আপনি আমার সাথে এমন উল্টাপাল্টা কথা কইতে আসবেন না। আমি হইতে পারি গরিব মানুষ, পান বেচা খাই, কিন্তু আমার ইজ্জতের অনেক দাম আছে। আমার ইজ্জতের দিকে কেউ তাকালে না, চোখ দুটো একদম টানটা তুলে নিয়ে আসুন।
বুঝছি, আপনি তো এই জায়গা পান খাইতে আসেন না, আপনি এসেন এই জায়গা ফাইজলামি করতে না, আপনার কাছে পান বেচুন না। শোন, আমার লোক গাদ্দারি করলি না, তোর এই স্টেশন আমি পান বেচা বন্ধ করে দিব। আমিও লিটন, মনে করে রাখিস। ডিম লাগবো ডিম। পান খাবেন নাকি? পান, মিষ্টি পান। দাদি পান খাবেন? ডিম লাগবো ডিম। ও কাকা ডিম লাগবো। ডিম 20 টাকা। হাঁসের ডিম 35 টাকা। এ ডিম লাগবো ডিম, সিদ্ধ ডিম। ডিম লাগবো। এ কি কাম কেমন হচ্ছে আজকে? হইছে কোন রকম দাও টাকাগুলো আমার কাছে দাও। কিসে তোরে দিমকে? ওমা ওই আমি কয় টাকা কামাই করছি না করছি হিসাব তুই আজকে আমার ছোট বই যে কামাই করে হ্যাঁ মতো করে বাজার টাজার কইরা আবার কিছু টাকা থাকলে এটা আমার দিয়ে যায়, তুই তো আমার টাকাও দেয়, তুই আবার হিসাব চাচ্ছি আমার কাছে। ছোট বউ কামাই করে সংসারের পিছনে খরচ করে, আবার তোমারেও দেয়। আমিও কামাই করি, কইরা সংসারের পিছনে খরচ করি। আর তুমি তুমি নিজে কি করো? হ্যাঁ, নিজে যে 2 টাকা কামাইতেছো এটা তো সহেই দেখি না। কামাই করে বাড়িতে যাও, টাকা নাই টাকা নাই টাকা নাই, সব টাকা খরচ করে থুয়ে দাও। তার লেগে সব টাকা আমার কাছে দাও। দাও। এই তোর কাছে হিসাব দেবো আমি, তুই ঘরের বউর মতো থাকবি যা। হ্যাঁ, ঘরে বউর মতো থাকবো না, আজকে বাইতে আও, তোমার হিসাব বাইতে নিতাছি আমি। আইস দে বাইতে কি বুঝাবি রে? যা 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 যা। হ্যাঁ, বাইতে খালি আও, যাইতাছি আমি তো আইসে। যামুই। চাপার মধ্যে এত বড় বড় রোল হেদি কো লোকজন নাই কি শোনাই হুদি আমার দিয়ে 1 লাখ পাঠাই দিছে, তে হাও দেন আগে। কোয়েল পাখি ডিম, হাঁসের ডিম, মুরগি। কিরে, ডিম এত ছোট ছোট কে? হ্যাঁ, ডিম খাবেন কি না খাবেন সেটা কর। ডিম হাজারাতি করতেছেন দিলি। আরে খাওয়ার লেগেই তো আইছি। আমার সুন্দর দেখা একটা মুরগির ডিম পাইছে দে। যেটাছি আসল তোর স্যার তো খুব মার্শাল্লাহ। তো ওই যে কুলি তো একটা বেকার, দিন ভরে 2-1 টাকা যা কামায় ওই হোটেলে বয়ে বয়ে খায়া বলে থাকে। তুমি এই কুলি সংসার করতেছে, তারপর আবার ওই কুলি তোমারে থুইয়া আর একটা বিয়ে করছে। তা আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার জামাই একটা না 4টা বিয়ে করুক, আমার জামাই আমি 4টা বিয়ে দিব, আপনার কোনো সমস্যা আছে? আপনি এগুলো নিয়ে কথা কনকে? তারপরে কইতেছি কেন, তোমার চেহারাটা তো খুব মাশাআল্লাহ, খুব সুন্দর, গঠন গাঠানো ভালো। কারণ তোমার জামাই যেমন বিয়ে করছে আর তুমি সুন্দর সুন্দর 2-3 মিলে সংসার করতেছো, ডিম বেচতেছো। আমি হলে কি করতাম জানো? আমার জামাই যদি আমার তুই আর একটা বিয়ে করতো, তাইলে ওই রকম স্বামীর কপালে ঝাঁটা মাইয়া আমি এখান থেকে চলে যেতাম। আমার সংসারের বিষয় না, আপনার নাক গলাইতে আমি কই নাই। আপনি ডিম খাইতে হইছেন, ডিম খাইবেন কিনা হেডা কোন, না খাইলে হেনতে যান। হ্যাঁ, রাগ করো কিসের জন্য? তোমার যে সুন্দর চেহারা, তুমি ইচ্ছা করলে কিন্তু যে কোনো একটা সংসারে যে সুখে থাকতে পারো। এরকম ডিম বেচে সংসার চালাইতে হইব না। কইতাছি না আমার সংসার নিয়ে আপনার এত মাথা ঘামাইতে হইব না। আর আপনার সম্পর্কে না খুব ভালো কইরা জানি। আপনার না এটা 3 নাম্বার বউ, এর আগে 2টা বউ চলে গেছে, কয়েকদিন পরে না এই বউরা যাইবো। তাই পরের সংসার নিয়ে নাক না গলে নিজের সংসারটা সামলানোর ব্যবস্থা করেন। যত সব ভালো কথা কইলে মেজাজ গরম। হ্যাঁ, যে প্রস্তাব দিছি না একটু ভাইবে দেখো, ভালো হইব। এমবা করতে থাকে, আমার কাছে তো টাকা নাই, তোর বাপের কাছে টাকা নিয়ে তোরে মজা কিনা দিবানি। ল এখন ল, আর অম্বা করিস না। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালো না ভালো লয়। ভাই, তোমার পোলারে নিয়ে আইছি, দোকানের আশপাশ দিয়ে আসপারি দেয় না, মাথাটা আমার খেয়ে ফেলায়। আব্বা খালি খাই খাই করলো না, পড়ালেখা করো না গো। কি পড়ছো আজকে? তুই বেগম না, তুমি তো বুবাই। আচ্ছা যাই হোক, পড়ালেখা কই রে, বাপে তো কুলিগিরি করে। তোমার অন্তত দাঁড়াও না গো, ম্যাট্রিক পাস দেও না গো, বুঝো নাই? কিছু টাকা দাও, তোমার পোলারে কিছু খাওয়া বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, আমি খাই কুলিগিরি করে, তোমরা খালি দোকান দেখলে খাইবার মন চায়, খায়ালা। আমার মাতার না খায় বাবা, তোমার মার কইল জামাইটা খাইও, তাও শান্তি পাবো। আইসা আমার কি দিব দাও। 10 টাকা নিব না, 10 টাকা কামাইতে মাতার কাম পাশা দিয়ে পড়ে, এত সোজা না। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, পোলাটা আমার করে টাকা চাইছে, তুমি 10 টাকা কেন লিগা বের করে দিছো? 10 টাকা বেশি দিলে কি তোমার কম পড়ে যাবো? আমি কি কোনোদিনও তোমার কাছে কিছু চাই যে আমার শাড়ি চুড়ি এটা সেটা কিনা দাও? সংসারের খরচ করো আর পোলাটার একটু খরচপাতি করো, এই তো খরচ। পোলাটায় তুমি সবসময় এমন বকাঝকা করো, আর দিতে পারো না। 10 টাকা দাও, তুমি আর বেশি করে দাও। বাবা রে বাবা, আরেকজন আইসে গে নিবান। ওই তুই লেখাপড়া করছ, 2 অক্ষর পড়ছ, পরস নাইকে। আমরা দেখছি ওই যে আমরা এক চাচা, বিএসসি চাচা, এর বাপে হ্যাঁ 4 আনা করে দিত।
অন্তর পোলারে 10 টাকা দিছি, নিলে না কেন আনলে জাগা? শোনো, আমার পোলার কখনো টাকা পয়সার অভাব হইব না। ও কয়টা জিনিস তো খাইবারই চাইছে নাকি? আমরা দুইটা মা থাকতে, তুমি থাকতে, ও কি লিগে খাওয়ার কষ্ট করবো? রাস্তাঘাট দিয়ে পোলাপান মানুষ হাইটা আসে, ওর কি কিছু খাইতে মন চায় না? ও কি আমাকে মতো বড় হয়েছে? ও কি সবকিছু বুঝে? দাও ওরে টাকা দাও। এত কথা এত পাশে পারতে পারো না, টাকা দাও রে। আর 10 টাকা বেশি দিয়ে 20 টাকা দাও। টাকা দাও কইতেছি তোমার, আমি বারবার কইতেছি ওরে টাকা দাও। তোর দরদ লাগলে তুই দেখা যা শরম থেকে। কি টাকা দিব? হ্যাঁ, পোলাপানের হাতে কোনো টাকা দেওয়ার নাই। বাইতে রাইন্দা থুইছি, বাইতে গিয়ে খাইবো। বাইরে খাওন, কোনো কিছু খাওন লাগবো না। এই যে তুই কইছ আমার মনের কথা, কইল কথা, তোর সময় দেই। হুইনা রাখ। আচ্ছা বুবু, তোমরা এইসব কি শুরু করছো কত? দুইটা মানুষ মিলে আমার পোলাটারে এমন করে বকতেছো। ও তো ছোট মানুষ, রাস্তাঘাটে যখন অন্য পোলা পান্ডা দোকান থেকে এইটা সেটা কিনা খায়, ওর কি মন চায় না ও একটু খাইবো? মাঝে মাঝে বাইরের কিছু খাইলে তেমন কিছুই হয় না। তোমরা এমন করো না তো। এই তুমি টাকা দাও। এই যা বাইতে যা। বাইতে আমি ডিম ভুনা করে থুইছি, দুজনে ভাত খাবি যা। বাবা তুই এখন বাড়িতে যা তো, আমি তোর লিগে লুকে লুকে মজা নিয়ে আসবো। যা। দরদ উতলে ওঠে। তুইও না পোলাপাই মিলে নষ্ট করবি। তুমি কি বেশি বেশি করো? হ্যাঁ, এই স্টেশনে দেখি একদম একেবারে বউ দিয়া হাত বসাইয়া ফেলাইছিল। একটা বউ নাইসা নাইসা ভাসুদের পান বিক্রি করে, আর এক বউ দেখি আরে ডিম ও ডিম ও ডিম। বাহ, খুব ভালো কাম করছো। আমার বউ দিয়ে আমি ডিম বেচামু, পান বেচামু না কলা বেচামু, এটা তোমার কাছে জিগামু না, তোমার কামে তুমি যাও। আরে কুলি, তোমার তো ভালো কথা কইতাছি। হ্যাঁ, তুমি কুলির কাম করো, আর তারা তো তোমার বউ। এই দুইটা বউ দিয়া বাজার ঘাটে আইনা হাইরা তুমি পান বেচাইতে চাও, ডিম বসাইতে চাও। কে রে ভাই? এই চুপ থাকেন, এত বেশি কথা কোন কি লিখে? হ্যাঁ, এর আগে এসে আমার কতক্ষণ ডিস্টার্ব করে গেছেন। ডিম খান না কিছু না, হাতে মাথায় কত কাহিনী করে গেছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, তার মানে ও তোমারে যাও জ্বালাইছে? ওর লগে তো সকালে আমার লগে দেখা হয়েছিল, জানো? আমার হাত ধরছে পর্যন্ত। আমার কাছে পান চাইছে, আমি পান দিতে গেছি, পান না নিয়ে দিকে আমার হাত ধরতেছে। পরে তো তোরে আমি নিষেধ করে দিছিলাম রে, যে তুই আমাকে ওদিকে তাকাবি না, তাহলে চোখ তুলে ফেলাম। তোর সাহস তো কম না, তুই আবারও আমার বড় বুবুর গায়ে হাত দিছস। বড় বাবুর লোকে বিয়াদবি করছিস, আমার লোকে বিয়াদবি করছিস। তোরে মাইরাস কাল বর্ত করিলাম। হলো চার করেন চা। তুই ঘরে বউ রেখা বাইরে মেয়ে দিকে টাকা তার কাহিনী করস না। তোর আজকে খবর আছে তোরে। চুপ, আর একটা কথা কবি না তোরা। বউ দিয়ে হাটের মধ্যে আইন হাইরা পান বেচাইবে, ডিম বেচাইবে, আর আমরাই সেইটা ছুয়া দিলেই তোমাকে ফুসকা পড়বো। কে তা পড়বো কিসের জন্য? বউ দিয়ে একটা হাট দিছে, আমরা বেচাকিনি করুম না? দেখছো তুমি একবার দেহর কত বড় সাহস, তোমার সামনে আমাকে 200-300 কেমনে উল্টাপাল্টা কথা কইতেছে। তুমি এখনো কিছু কইতেছো না কেন? এই কি কইব, কি কইব? ওই কুলির বাচ্চা কি কইব? মানে ওই লিটন, ওই তুই আমার বউগোর দিকে চাস না, আর জীবনে যদি তুই খালি আমার বউগোর দিকে চাইছস, তাহলে কিন্তু তোর একবারে আমি চোখ কুইঠায় মার্বল খেলামো। এই তুই কাঁচা দিতেছস, এই কুলির বাচ্চা কাঁচা দিতেছস কে তুই? কাঁচা কেল লিগে দিতাছি তোরে, আমি বুঝাইতাছি। ইয়ার কোনো চিনস মানুষ চিনস? আরে বল তো তুমি কি করতেছো? আর স্যার আমার মারবা দে, আর একবার ইটার মাথার মধ্যে বাইরে যাওয়ার মাথা গিলো বাইরে গেলাম সব। আরে তুমি এটা কি করতে গেছিলা? তোমার আগে আমি উনার মারতে কইছি? তখন আমি ইটটা তুলে দিছি উনার ডর দেখানোর জন্য, যেন আমরা দুইজন যখন আবারও ব্যবসা করতে বাইরেমু, উনি যেন না বিরক্ত করে। আর তুমি কিনা উনার মারতে গেছো? তুমি বুঝো না আমরা গরিব মানুষ, আমাকে মানুষের সাথে এমনি লাগা যাইব না। আমাকে চিন্তা ভাবনা করতে হইব, আমাকে সংসারটা কেমনে বড় করা যায়, আমাকে কেমনে আয় উন্নতি করা যায়। এই গরিব মানুষ তো কি হয়েছে? আমরা কি মানুষ না? আমরা মানুষে কয়ে যাইব আর আমরা শুনে যাবো? আচ্ছা যাই হোক, তোর আজকে কামাই কত হয়েছে রে? আমি তো আজকে 485 টাকা কামাই করছি। আর তোমার? আমরা নাই কে ট্রেন মে নাই লয়ে হের কিছু হয় নাই মানে? সারাদিন কি করছো সকাল থেকে এই পর্যন্ত? ট্রেন কি একবারও আসে না? ট্রেন তো 2 বার আইসা যাওয়ার কথা। ইট দিয়ে কল লিটনের মারি না, আর কল তোরে কল এখন মাথার মধ্যে একবার বাড়িতে মাইনালামু। এই চুপ করো তো। হুদা কামে এখন রাস্তার মধ্যে ঝগড়া করতেছে। এই শোন, তোর কাছে যে কয় টাকা আছে আমারে দে, আর তোমার কাছে যা আছে তাও দাও। বাইতে কোনো চাল ডাল কিছু নাই, আর আব্বা আম্মা দুইজনেরই ওষুধ নেওয়ার লাগবো, কারোরই ওষুধ নাই। এখন আর আমরা এই রাস্তাঘাটে ভাগাভাগি না করি, দিন তো এখনো পড়েই আছে। দেখি আর কয়টা পান বেচতে পারি কিনা। পানগুলা বেচা তারপরে আমার টাকা দিয়ে আমি আব্বার ওষুধ কিনে নিয়ে যামনি, আর বড় বাবু তুমি আমার ওষুধটা কিনে নিয়ে যাও। আর শোনো, তুমি কাম কাজ ঠিকঠাক মতো করো। আর তুমি এক কাজ করো, সত্যি বাইতে কোনো চাল ডাল কিছু নাই। এখন যদি কিছু না নিয়ে যাও রাইতে কিন্তু খাইতে পারবা না। তাহলে তুমি যাওয়ার সময় চাল ডাল লয়ে যাও। নিমুনি ট্রেন আইলে কয়টা হইব নি হেরিতে বাজার করুম নি জায়গা। আচ্ছা তাহলে চল। ঠিক মতো কাম করো। হন এই করিস, কেউ যদি তোকে জ্বালায় আমার কাছে কুবি। হ্যাঁ, ওই ভুল আমরা আবারও করি। এই তো কিছুক্ষণ আগেই তো তোমার কয়ে দেখলাম
তুমি যে ইটটা মারতে গেছিলা, যদি মারতা কি হইতো তোমার জানো? যাবজ্জীবন কারাদণ্ড হইতো। এত টাকা পয়সা কইতে পারতাম, তোমার ছুটাইতাম কেমনে? এ ও কি কথা মানে কবি না তোরা? আরে চুপ থাও দিদি। আমাকে সমস্যা আমরাই সমাধান করতে পারবো। আসো তো আমরা যাই। ওই উল্টা পাল্টা করলে কল কাম বন্ধ করে দিম একবারে। হইছে, তোমার আর এত কথা কম লাগবে না। কি উল্টাপাল্টা কইবো না, আম করে করে আমরা ছেড়ে দিব নাকি? যাও তুমি কামে যাও, চল। চল। এই পান খাইবেন নাকি? পানওয়ালির ওই মিষ্টি তোর পান। কাপড় নামায় রাখিস। এই ডিম খাইবেন? ডিম ডিম সিদ্ধ ডিম, হাঁসের ডিম। ডিম আলির ডিম কত করে? 20 টাকা। দেশি মুরগির ডিম আছে? এই যে দেশি মুরগির ডিম দেন একটা। ছেলে ডিমও খাইবেন এখন? হ্যাঁ শিলা দেন। হ্যাঁ আচ্ছা, তোমার এই স্পেশাল পাকিস্তানি মশলা দিয়ে দিন। এলন, স্পেশাল পাকিস্তানি মশলা দেওয়া ডিম। ডিম খাইবেন? ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম। পান খাইবেন নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান। পান খাইবেন? কোনটা দিয়ে খাবেন? আমার কাছে না বিদেশি জর্দা আছে, আমার হাতের একটা মজা করে মিষ্টি পান আপনারা বানাই দিই। জর্দাটা দেখেন, সুপারি কেমন খান? এই যে ভাইজান, ভাইজান 20 টাকা হয়েছে। ঠিক আছে ভাইজান, আসি। এই পান লাগবো নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান। আল্লাহ রে, আমি আর বাঁচুম না। আমার পায়ের ব্যথায় সকাল থেকে আমি নড়তে পারতাছি না। একবেলা ওষুধ না খাইলে আমি তো চলতে পারি না। আমার দুটো বউ ব্যবসা করে, আমার পোলাটা কুলিগিরি করে। কি যে করে, আমার একটু ঠিক মতো ওষুধ এনে দেয় না। আল্লাহ তুমি আমারে তুইলা নাও আল্লাহ, আমি আর পারি না। আরে ব্যথা। আল্লাহ আমাকে চোখে দেখবো না, আমাকে তুইটা নিব না। বৌমারা তো আব্বা চিন্তা করেন না, আপনাকে ওষুধ নিয়ে আয় পড়ছি। কি রে ছোট, আস না? ও আইতাছে, ওই রিক্সা ভাড়া দিতেছিল তো। ও মা, এলন আপনার ওষুধ। ওই যে আব্বা, এই যে আপনার ওষুধটা। আর আব্বা যান, এই যে এই টাকাটাও আপনি রাখেন আপনার কাছে। ওষুধ টষুধ কেনার পরে 350 টাকার মতো মনে হয় আছে এই জায়গায়। সারাদিন কাজ করার পর যা টাকা পয়সা জোগাড় করি সব তো আপনারই দেই। আবার আপনি এখন অসুস্থ, আপনার চিকিৎসার পরে যে টাকাগুলো বাঁচে ওই টাকাগুলো আপনি জমায়া আপনি একটা কাজ করবেন, আমাকে মাথা গোজার একটা ঠাই আপনি তৈরি করে দিয়ে যাবেন। আমরা কিন্তু বেশি দিন ভাড়া বাসায় থাকতে চাই না। আমরা 2 বউ যা কামাই করি এই টাকাগুলো থেকে কিছু কিছু টাকা জমায় জমায় আপনি আমাকে লিগে একটা বাড়ি বানাই। আব্বা নেন, এখানে আছে মনে হয় 740 টাকা। ছোট বৌমা, তোমার টাকা পয়সা এত কম কেন? তুমি কি বেচা কেনা করো না? তুমি কি সারাদিন ঘুরে বেড়াও না নাচ গান করো? তুমি বেশি পেছাল পারো না তো। ওরা তো আর কম খাটে না, সারাটা দিনটা বইরে ডিম বেছে, পান বেছে। তোমার আমার ওষুধ নিয়ে আসে, আবার বাড়িরও সংসার চালায়। তারপরও আবার কিছু কিছু টাকা জমাইবার লাগছে। আবার ওর সাথে তুমি সবসময় খালি ক্যাটক্যাট করো। ক্যাটক্যাট করো না। আমি কিছু কইলে তুমি ক্যাট ক্যাট। উচিত কথা কমো না? বড় বৌমাদের কত টাকা দেয়? 1 লাখে তো ব্যবসা করে। তো বেশি দেয়, কম দেয় কেমনি? আমি তোর চেষ্টা কম করতেছি না। হইছে, তুই আর চেষ্টা কম করতেছি না। যে পরিমাণে বক বক তুই করস, হ্যাঁ তুই ব্যবসা করবি কোন সময়? তুই ব্যবসা করতে পারবি? বক বক বন্ধ করে ব্যবসায় মন দিতে হইব। দেখোস না আমি সারাদিনে কত কামাই, আর তুই কি করস? মানুষের লাগে ভালো ব্যবহার করা, কথাবার্তা কও, এটাও কিন্তু একটা ব্যবসারই অংশ। আর তাছাড়া তুমি তো ডিম বেচো, তোমার একটা ডিম বেচলে 20 টাকায় পড়ে, আর আমার একটা পান বেচলে সর্বোচ্চ 7 টাকা থেকে 10 টাকা দেয়। টাকা পয়সা দিতেই চায় না। হইছে, এখন এত বক বক করন লাগবো না। চল তাড়াতাড়ি খামু, গা গোসল ধুমু, ধুয়ে সেটা আবার যাইতে হইব। বহুত কাম আছে, ডিম দিয়ে সিদ্ধ দিতে হইব। তুই এক কাম করস না, আমার না খুব মাথা ব্যথা করতেছে। তুই ডিম দিয়ে একটু সিদ্ধ দিয়ে দিবি? তোমার সব কাজ কাম পরে, আগে দেখি আমার পোলাটা কি করতেছে। ওরা আগে গোসল টোসল করে, খাওয়ায় টাওয়ায়, তারপরে হচ্ছে অন্য কাম। তোমার ডিম টিম সিদ্ধ দিয়ে দিমুনি, আর আবার পানগুলো আবার ঘর থেকে বাইর করতে। পান সব শেষ হয়ে গেছে। আমি যাই। তুই রে বাবা, দেখছো পোলাটা কেমনে রোদের মধ্যে খেলতেছে? বাবা নীরব ঘরে আয়, তোর হাত মুখ ধুয়ে নে। বাবা আয়, ঘরে আয়। এই যে ধরো এই টাকাগুলো, ওই আগে যেখানে টাকাগুলো রাখছি না ওই জায়গায় রেখেছি। আচ্ছা, তুমি ভালো করে হিসাব করছো তো? হ্যাঁ, আচ্ছা ঘরে যাই, আবার খাওয়া দেয়, ওষুধ খাওয়ানো লাগবো তো। হ্যাঁ
আমারে তুমি তো ধরতেও পারবা না, আমি তো উঠতেও পারতাছি না। সকাল থেকে কাম কাজ করি, রান্না বাড়া, ওই বাবা রে, আল্লাহ রে। ট্রেন আইলে এই জায়গা থেকে নামাইতে পারবেন, টাকা দেন। ভাই খারাপ এই কি ভাবছ? এই দিন আমার ইট দিয়া দাবার দিয়া নিজের খুব ডিপ রস মনে হয়েছে, তাই না? মনে করছো সেটা কিছু হইব না। আর তুই আমার ইট দিয়া দাবার দিছ, আমি চলে গেছি গা, আমি তোর কিছুই করুম না। আমি বসে বসে আঙ্গুল চুষুম, তাই না? আজকে তোরে আমি বুঝাই দিব আমি লিটন কি জিনিস। কিরে মারবো নাকি বস? লিটন ভাই কি ভাবছো? দেশে আইন নাই, দেশে আইন আছে। 14 শিখের ভাত যখন খাইবা তখন বুঝবা। অন্য আর একটা কথা, আমারও কিন্তু রক্ত করো। দেখছস, ও আমারে 14 শিখের ভয় দেখায়, তুই আমারে 14 শিখের ভয় দেখাস। আর এই স্টেশনে তোর চেয়ে অনেক আগাইছা, আমি স্টেশন চড়াইয়া খাইতেছি, আর তুই আমার জেলখানার ভয় দেখাস। অহনি আমি তোরে সাইজ করে দিতেছি, দেখি তোর জেলখানায় কি করতে পারাই। তোমার এমনি মারতেছে কেন? কি করছো তুমি? ওই যদি ইটটার দোকান দিছি তখন আইসো আমার মারতে। দেখছো মাইরে কি করছে? আল্লাহ। আচ্ছা বাদ দে, আজকে তোমার কাম করা লাগবে না, চলো বাড়িতে চলো। তাতে চলো চলো। আব্বা কই যাইতেছেন? ওই একটু চার দোকানে যাবে লাগছিলাম। আব্বা এই নেন আজকের টাকাটা, এই জায়গায় 650 টাকার মতো আছে। আব্বা এই যে আমার টাকা, এখানে মনে হয় 325 টাকা আছে। 325 টাকা? আজকে ছোট বই তো বেশি টাকা দিল, এর আগে তুমি দিছিলে, আজকে ছোট বই বেশি টাকা ইনকাম করছে। আব্বা এরই তো ব্যবসা নিয়ম, এক সময় ব্যবসায় বেশি লাভ হইব, এক সময় ব্যবসায় কম লাভ হইব। আর তাছাড়া আপনাকে তো আমি একদিন পেয়ে গেছিলাম যে আমিও একদিন বড় বুবুর থেকে বেশি রোজগার করে আপনাকে দেখাই দেবো। দেখছেন আমিও কিন্তু পারছি। আসলে মানুষের পরিশ্রম যদি ঠিক থাকে, মানুষ যদি সঠিকভাবে উপার্জন করে, আল্লাহ তারে ঠেকায় না। কি বুবু? আইছে কি বুবু শয়তানটা। আমরা দুইজন তো প্রতিযোগিতায় নামছি, সংসারে ভালো করার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কম বেশি এরকম ভাবে মিলাই জিলাই হইবই। শোন, আমি একটা ফ্রিজ দেখাইছি, কিস্তিতে কিনবো। আমি সামনে মাসে ফ্রিজটা কিনুম, তখন দেখা যাইব কার বেশি হয় কার কম হয়। আরে আমার পোলার বউ, 2 সতীর নেয়, মানে 2 বোন একবারে সংসারের উন্নতির জন্য উচ্চা পড়া লাগছে। মাত্র তো শুরু করলাম, দেখো না সামনে আরো কি কি কিনি। আমিও মেলা কিছু প্ল্যান করে রাখছি, বাট এখন কমো না, পরে কমো। শোন শোন, আমি না একটা স্মার্ট টিভি পাই না, স্মার্ট টিভি দেখছি। ওটা এক কাম কর, তুই টিভিটা লো আর আমি ফ্রিজটা লই, কিস্তিতে দুজনে 2 টাকা শোধ করুন। কিরে পারবি না? হ পারমু, সমস্যা নাই। কিন্তু আমার জামাইটা যে কি অবস্থা, তো রোজগার মোজগার ওটা টাইট দেওয়ার লেগে তো আমি আছি, থাক তুই অত চিন্তা করিস না, তোর লোকে খেপা যাবো গা। আব্বা আপনি যান, চা খাইতে যান। আর আব্বা শুনেন, আপনি পায়ের ব্যথার ওষুধটা ঠিকঠাক মতো খাইতেছেন তো? খাইছি মা, ওষুধ খেয়েই তো কইছি একটু চা খেয়ে আই। আব্বা আপনার আম্মার সুস্থতার জন্যই কিন্তু আমরা এই যে এত কষ্ট করতেছি। আপনারা কিন্তু ঠিকঠাক মতো ওষুধ খায়েন। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ির ভিতরে যাও, যাই একটু ই করো। ঠিক আছে আব্বা যান। আমার বউ না একবার লক্ষ্মী প্রতিমার মতো, আমি গরিব হইবার পারি। পান খাবেন নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান কে কে খাইবেন? আমার কাছে কিন্তু সব ধরনের পান আছে, আহেন একটা পান খাইয়া যান। পান খাইবেন নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান। দাদা পান খাইবেন? পান লাগবে? পান, পান খাইবেন? ঠিক আছে, একটা মিষ্টি পান বানাই দিতেছে আপনারে। সুপারি কি একটু বেশি করে দিবো? ঠিক আছে, জর্দা দেখেন, পরে তো মাথা ঘুরে পড়ে যাবেন গা। নেন পান্ডা খান। পান্ডা খাইয়া কোন তো থেকে কেমন হয়েছে? ভালো লাগছে। যাক,
এবার দেন টাকাটা দেন 20 টাকা ঠিক আছে চাচা আসি তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই পান লাগবো নাকি পান পান ওয়ালির মিষ্টি পান আম্মা আমারে কিছু টাকা দাও এই আমার কাছে টাকা চাস কেন? হ্যাঁ, আমি কি কাম করি? তোর ভাবি গো কাছে চাইতে পারস না? ওর ভাবি গো কাছে টেয়া আছে কিসের লিগে? আমি যে তোমার কাছে টেয়া রাখলাম ওই জায়গা থেকে কিছু টাকা ওরা দিয়ে দাও না কে? পোলারে টাকা দেওয়ানোর জন্য একেবারে উঠে পড়ে লাগছে। আমি যে 20 ব্যথায় বাঁচতে পারি না। কই আমার বেলা তো 2 টাকা বাইরে না। কও না তোমার পোলার বউ গো ওরে টাকা দিতে। ওই পোলার বউ দোষ দিও না তো, ওই পোলার বউরাই কাম কাজ করে দেই আজকে সংসারটা চলবার লাগছে। তুমি তো জানোই যে আমি পঙ্গু মানুষ, আমি কোনো কাম কাজ করার পারতেছি না। ওই পোলার বউ এত দোষ দাও কিসের লিগে? ওইছে তোমার ঘর ঝগড়া লাগতে আমার ভালো লাগে না, আমি মাপ চাই আর টেহা লাগবো না, আমি গেলাম। দেখছো পোলাটার তেজ দেখছো? কই গেল আবার সন্ধ্যাবেলা? আবার কই যাইব? ও কি আর ওখানে পোলা পান রয়েছে যেন মনে হেরে যাই, ও ঠিক সময় মতো বাইতে আইবে না। আবার বুইড়া ডাইবা কই যায়? আমার হইছে যত জ্বালা, সংসারে কাম কাজ কইরা হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, আমি চলতে পারি না। আমার সময় একটা টাকা হইব না কারো কাছে। আমি দেখছি আমার যত জ্বালা, আমি এখন কি করুম? ভাল লাগে না রে আজকে, মনটা খুব খারাপ। আমার আজকে ভালো লাগতেছে না, কেমন অস্থির লাগতেছে। এটা দৌড় দিয়ে আমার হাতটা বিষ হয়ে গেছে গা। সব বেচা লাইছ? কত বেচছ? কইতাম কেন? আমি কইতাম না। কে কে মানে? তুমি আমার কাছে কও তুমি কত বেচছো, তাহলে আমারটা আমি কি লিখে তোমার কাছে কইতাম? আমি কি বেচো? আমি তো খাই কুলিগিরি করে, তোর কাছে কি হিসাব দেব আমি? তুমিও কামাই করো আমিও কামাই করি, আমারটার হিসাব নিতে পারলে তোমারটার দিবা না কে? আমার লগে তোর লগে এক হইলো, তুই আর আমি এক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইন থেকে 60 খুলে যাই রুম, তুই যাবি? আমি তো এই হিসাব তোমার লাগে আমি করবো না, আমি সংসারের হিসাব করতেছি, তুমি সংসারের হিসাবে থাকো। এখন তাল গাছও তোমার, ওইটাও তোমার, বুঝো নাই? মাইয়া ঘুমাইছে যে কইলে এসম কয় যে পোলা করছে বেশি হেরা করে, হ্যাঁ অবদান বেশি। এখন যখন কুয়ে দি হেসুমকে তোমাকে মুখ চুপ শুয়ে যায়, তখন অন্য কথায় যাও না? এখানে না পারার কিছু নাই, এখানে হচ্ছে তোমার আমার হাঁটা চলার কথা হয় নাই, সংসার সামলানোর কথা আইছে। আর মাইয়ারা সংসার সামলানোর কথাই কয়, আউল ফাউল ভাবে হাঁটার কথা কয় না, বুঝো নাই? ভাই বুঝছি, তুই আমার মাফ কর। মাইয়া মানুষের আল্লাহ বেহাটি দিয়ে বানাইছে, তোর নয় তর্ক করে পারম না। তুই বাবা তুই চুপ করে থাক, ভালো লাগতেছে। হইছে আমার না এখন ঝগড়া করতে ভাল লাগতেছে না, কইলাম তোর শরীরে কেমন অস্থির লাগতেছে, ভাল লাগতেছে না, চলো না বাইতে যাই। ভালো যাই ভালো কথা, ছোটটাই গো আসে কোন দিকে কইতে পারি না, আমার লোক তো অনেকক্ষণ ধরে দেখা হয়নি। আচ্ছা আমরা যাই, ও আইবো না। যাই আজকে 750 টাকা আইছে। ভাবি দেখছাও তোমার পোলা এই দোকানে আইসা প্রত্যেকটা দিন কান্দাকাটি করে, তুমি কিছু কিনা দিবা নাকি? দাও। আমার একটা মাত্র পোলা, ও খাইবো না তো কেডা খাইবো? বাবা তোর কি পছন্দ তুই ক, তোর যেটা ভাল লাগে তুই সেটাই খা, আমি টাকা দিব। তোর এই মা তোর সব কিছু কিনা দেবো, কি খাবি তুই ক? ঠিক আছে খাও, যা ওরে নিয়ে বাড়িতে যা। আর শোন তুই কিন্তু আবার খাইস না, ছোট মানুষ, একটা কিনা দিছি ওরে খাইতে দে, তোর পরে খামো আবার। যা 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 যা। আপনার কয় টাকা হয়েছে? একটু দিবি? ডিম খাইবে? ডিম সিদ্ধ, ডিম হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম। আপা আমার একটা ডিম দেন তো। ডিম কত করে? ফার্মের ডিম 20 টাকা, আর হচ্ছে দেশি ডিম হইতেছে 30 টাকা। ওই ফার্মেরটা 15 টাকা করে রাখেন। না রে ভাই 15 টাকা হয় না, বাজারে ডিমের যে দাম 20 টাকা কইরাই। আচ্ছা দেন। ডিম খা, বুঝছস? উল্টাপাল্টা জিনিস না খায়, আর ডিম খাইলে পুষ্টি পাবি, বুঝছস নাই? এই নে রে ভাই। ডিম লাগবে? ডিম ও কাকা ডিম দিমো। আমার নাতির কি হইলো? কি হয়েছে ভাই, তোর কি হয়েছে? আর রকি ও কি খাইছিল রে? এমন করতেছে কেন স্কুল থেকে আইসা? আরে কি সোনা তো সিক্রেসি করো না তো, সাবা বাতাস লাগছিল মনে হয়, আমি তো তেল পানি পুড়িয়ে দিছি, দেখেন একটু পরে ছেড়ে দেবেন। কি কও তুমি? তেল পানি পড়ে দিলে সারবো? আমার নাতি এমন করতেছে কেন? আল্লাহ রে,
আল্লাহ তুমি দেখো আল্লাহ, আমার নাতিটারে দেখো আল্লাহ, আমার নাতি কেন এমন করতেছে। পানি গ্লাসটা দাও তো, দেই আর একটু পানি দেই। আল্লাহ একটু পানি খা, একটু পানি খা ভাই, ভাই 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 ভাই, পানি খা। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ কি গো, আমার নাতি নড়াচড়া করে না কেন? কি হইলো? এই আমার নাতির কি হইলো? আমার নাতির কি হইলো? আমার নাতি, ও দাদা দাদা কথা কর, ডাক শোন। তাহলে আমরা এক কাম করি, সবাই ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যাই। ধরো। ডাক্তারের কাছে কেমনি নিবা? তোমার পা ল্যাংড়া, আমার পা ল্যাংড়া, আমার রকি কি একা একা পারবো? তখনই আমি কইলাম শুভ ডাক্তারের আনতে। কি তুমি ঝাড়ফুঁক করলে, পানি পড়া দিলা? এই শিগগির যা, ওই যে শুভ ডাক্তারের শিগগির ডেকে নিয়ে আয়। রকি আমার দাদা মনে হয় না। আল্লাহ রে, আমি আর কি করব? আমার পোলারে আমি কি জবাব দেব? এই যে এই বুড়া হলো যত নষ্টের গোড়া। আমি ডাক্তার আনতে চাইলাম, আনতে দিল না। হয় বউ আমার উপরে এই পোলাটারে তুইয়ে যায়, আমি এখন কি করব? আল্লাহ ডাক্তার, শুভ ডাক্তার তুমি একটু ভালো করে দেখো। ডাক্তার আমার নাতিটার কি হইলো? ও ডাক্তার আমার কান্দো না, ডাক্তারের দেখবার দাও। আসলে আপনার নাতি তো মারা গেছে। ওকে কি খাওয়ানো হয়েছিল? না, সকালবেলা তো কিছু খাই নাই। স্কুল থেকে ফেরার পথে ছোট ভাবে ওরা একটা পাউরুটি কিনে দিছিল। আমার যতটুকু মনে হচ্ছে যে ওই খাবারে বিষ ছিল, আর এই বিষের জন্য ফুড পয়জন হয়ে গেছে। এর জন্য ঘ্যাস আটকে আপনার নাতি মারা গেছে। আপনি যদি সময় থাকতে ওকে হাসপাতালে নিতেন, অবশ্যই চিকিৎসা নিলে আপনার নাতি বেঁচে যেত। রকি, তোমার ভাই আর ভাবিকে খবর দাও, যাও। আর আমি এখন আসি, ওর জানাজার ব্যবস্থা করেন। ওর জানাজার সময় আবার আসবে। আল্লাহ রে, আমি আর কি করব? পান খাইবেন নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান কে কে খাইবেন? আহেন। কি রে রকি, তুই এমনি হাঁপাইতেছিস কেন? কি হইছে? ভাবি নীরবের না কি জানি হয়েছিল, মরে গেছে গা। কি কইলি? নীরব বাবা, নীরব বাবা, নীরব। আল্লাহ রে, ওই ছোট বউ শত্রুতা করে আমার দাদারে বিষ খাওয়াই দিতে। সতীনের ছেলে তো, তাই ওর সহ্য হয় নাই গো। ও আল্লাহ, আমি আমার পোলারে, আমার বড় বউরে কি জবাব দেব? আল্লাহ গো। বাজার, ওমার বাজারে কি হইছে? ওই ছোট বউ ওরে বিষ খাওয়াইয়া মারিয়ে ফেলাইছে। সতীনের ছেলে তো, ওর পছন্দ হয় নাই, ওরটা সহ্য হয় নাই। ওই ছোট বউ ওরে পাউরুটির লাগে বিষ মিশাই দিছে, বিষ মিশাই ওরে মারিয়ে ফেলাইলো। সতীনের ছেলে, ওর সহ্য হয় না। আমার দাদা, আমি কই পাবো আমার দাদা? নীরব বাবা, তোর কি হয়েছে? বাবা তুই হট, বাবা তোর কি হলো যে আমার চাইনা ফেলে যাইস না বাবা? ও বাবা তোর কি হয়েছে? এই এসব একদম চুপ। তুমি বলার মারা লাইছস, তুমি আমার বলার মারা লাইছস। আমি কি করছি বাবু? তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? আমার বলার আমার চাইনা গেছে গা। একদম কথা কবি না। আমার পোলাটা তো কোথাও কইতে পারে না, তুই তো মায়ের মতোই জানতো।
না। ওগো বুবু আমার কত বড় অপমান দিতেছে দেখছো, আমি নাকি আমার পোলারে বাইরে পালাইছি। আমাজন আপনি কোন, আপনি তো দেখছেন আমি ওর কত আদর করছি, আমি তো ওর কখনো সৎ পোলা হিসাবে মানি না। তুই তুই আমার দাদারে বিষ খাওয়াই মারছস, পাউরুটির লাগে বিষ খাওয়াই তুই আমার দাদারে মারছস। কেন 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 তুই আমার দাদারে মারলি? ও তো সতীনের ছেলে বলে তো সহ্যই নেই না। যা তুই বাইরে যা, বাড়ি থেকে বাইরে যা তুই। আপনি সব কি কইতাছেন? আমি ধরে কিছু খাওয়াই নাই। আমার পোলাটা আমার কাছে যায় কইছে মা আমি একটু রুটি খাবো। ভাইরা আমার বাড়ি থেকে বাইরে আছে। আমি বাড়ি থেকে বাইরে যাবো মানে? তুমি এসব কি কইতেছো? বাড়ি থেকে বাইরে আমি কই যাবো? আমার পোলারে তুমি আমার বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। কি কইতেছো এসব? বাইরে। আমার তোমারে মারি দিয়ে আইছো, আব্বাই কই? আব্বাই আইতেছে। আমার নিজের হাতে আমার পোলারে মাটি দিয়ে আমার পোলারে জানাজা দিছি। আমি শুভ ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে আমার পোলার বলে ফুড পয়জনিং হয়েছে। পরে আমি দোকানেও গেছি, দোকানদার কইছে ওরা বলে রুটি খাওয়াইছে। আমি শিখাইছিলাম যে ছোট বউকে হাতে নিছিল, ছোট বউকে নিজের হাতে খাওয়াই দিছে। দোকানদার কইছে না, ছোট বউ বলে নিজের হাতে রুটি ধরেই নাই, আমার পোলা নিজের হাতে রুটি না খাইছে। ছোট বউ তো তাইলে আমার পোলারে মারে নাই। কি কষ্ট? তুমি এক কাম করো, তুমি যাও ছোট বউরে খুঁজা লইয়া যাও আমার পোলারে। আমার পোলা, আমার পোলা নাই মা। এই আছে খারাপ হয়েছে। তোর ভাবি ছোট ভাবি আছে না, পান ব্যস্ত যে, এরা কোথাও দেখছিলি? না আমি তো দেখি নাই। দেওয়াস নাই না? দেখলাম একটু কইস। কি ব্যাপার, তোমারে খুঁজে পাওয়া যাইতেছে না? তুমি এই দিক থেকে কই থেকে বাইরিলা? তোমার চোখে পানি, আর সবাই কইতাছে তুমি সৎ পোলারে খুন কইরা তুমি পলাইছো। যাজ্ঞা ভালো হইছে, তুমি যখন চইলা আইসা পড়ছো তোমার কোনো চিন্তা নাই। আমি তো আছি, তুমি আমার সাথে আমার বাড়িতে আছো। আপনার সাথে যাবো মানে? আর সমস্যা নাই তো, যাইবা আমার বাড়িতে। আর তুমি দুঃখ করতেছো কিসের জন্য? যে তো চলে গেছে গেছেই, তারপর তোমার এখন বয়স আছে, ভবিষ্যতে আরো ভাই বাচ্চা হইব, ওটা নিয়ে কোনো টেনশন নাই। চলো যাই, আমার সাথে হোটেলে নাস্তা কইরা আমার বাড়িতে নিয়ে যাই।
খবরদার লিটন ভাই, আপনি কিন্তু আমার উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনি কি ভাবছেন এখন আমার জামাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমার কেউ আশ্রয় দিতেছে না দেখে আমি অসহায়, আমি এখন আপনার লগে যাবো আপনার বাড়িতে থাকতে? কোনোদিনও না। দরকার হলে আমি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তায় মরে যাবো, তারপরও আপনার মতো মানুষের বাড়িতে আমি যাবো না। আহা, তুমি রাগ করতেছো কে শোনা? আমি কি তোমার খারাপ কিছু কইছি? কও, আমি তোমার বিয়ার প্রস্তাব দিছি, আমি তোমার বিয়া করিয়া আমার বাড়িতে তোমারে নিয়ে যাবো, সুন্দরভাবে ঘর সংসার করবা। আর তাছাড়া জানো, তোমার না আমি আগের থেকে একটু পছন্দ করি। আসলে কেমনে কেমনে যে আমার ভাগ্যের মধ্যে এসে পড়ে যাবো, সবই মিলিয়ে দেয়, সবই মিলিয়ে দেয়। চলো যাই। তোরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবারও আমার দিকে কোন নজরে তাকাইছস? আজকে তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। আজকে তোর একদিন কি আমার একদিন কি। স্যার আমার কইতেছি স্যার, স্যার বুঝছি বাঁচাও আমারে। আমার বাইরে গেছে। হ্যাঁ আয় আয় তোর কইছিলা তুমি? তোমার সারাটা শহর খুঁজে খুঁজে মরতেছি আমি। কই গেছিলা? কই থাকবো আবার, রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম। তোমরা তো সবাই মিলে আমার বাড়ি থেকে বাইর করে দিছো। তোমাকে কতবার করে কইলাম যে নীরবরে আমি মারি নাই। আমি নীরবরে কেমনে মারুম? নীরব তো আমারও সন্তান ছিল, আমি কাউরে কোনোদিনও সৎ পোলা হিসাবে দেখছি। আমি তো আমার নিজের সন্তান হিসাবে ওরা লালন পালন করছি, ওরা ভালোবাসছি। সে আমি মা হয়ে আমার পোলার আমি কেমনে মাইরা ফেলাম? তোমরা একটা মানুষ আমার একটা কথা বিশ্বাস করো নাই। তোমরা সবাই মিলা আমার পোলার খুনি বানাইছো। বিশ্বাস করো, আমি আমার পোলারে মারি নাই। আমি কিছু জানি না কই থেকে কি হইছে। আমি জানি তুই নীরবরে মানুষ নাই। ডাক্তার আমাকে সব কইছে। আর ওই যে ফুড পয়জনিং খাবার বলে বিষ হয়ে গেছিল পেটে, যে হজম হয় নাই, এর লিগে মরে গেছে। তুই আমার মাফ করে দিস। তুই রাগ করে থাকিস না, আমার লগে বাড়িতে লো। না, আমি তোমার লগে যাবো না। দেখ, তুই আর রাগ করিস না। আমার মন মানসিকতা এমনি ভালো নেই। পোলাটা মরে গেছে, তুইও বাড়ি থেকে আয় পড়ছ, আমরা কেউ সুখী নাই রে। তুই দয়া করে আমার লগে বাড়িতে লো। তোরিমা, কি রে বোন, তুই আমার সবকিছু খুললা গদ নাই গেল লাগা। আরে দুনিয়ার সব সতীনের মধ্যে যদি যতই বিরোধ থাকুক না গেল লাগা, আমগো দুজনের মধ্যে তো কোনো বিরোধ নাই রে। আমরা লড়াই করতেছি, কিন্তু এটা পরিবারের লাগা, পরিবারের উন্নতির লড়াই। আমরা পরিবারের উন্নতির লাগা প্রতিযোগিতায় নামছি। এটা তো মধুর প্রতিযোগিতা। তুই আমার পর না, তোরে আমি আমার নিজের ছোট বোনের মতো দেই। সব দোষ আসলে আমারই। আমি মনে না বুঝে বাড়ি থেকে বাইর করে দিছি। আমারে মাফ করে দিও। না না, তুমি কেন মাপ চাইতেছো? সব দোষ তো আমারই। বড় বাবু কতবার করে না করছে আমি যেন বাইরের কোনো খাও না খাওয়াই, কিন্তু মা তো সন্তান যদি কিছু একটা চায় মন তো মানে না। সামর্থ্য থাকার পরেও আমি কেমনে না করি যে না তুই খাইস না। আমি ভুল করছি, আমারই ভুল হয়েছে, আমার লেগে আমার পোলাটা মরে গেছে। চুপ থাক, তোর কি এর দোষ? হ্যাঁ, সব পোলা পাইনি তো বাইরে খাওন খায়। আবার পোলারও তো না করছিলাম, শোনে না বাচ্চা মানুষ। যে যাওয়ার এত গেছে গা, এখন ওইটা নিয়ে যদি আমরা অশান্তি করি তাইলে কি চলবো? নিজে করে সংসারটা তো নিজে করে সামলান রাখবো। আমরা আবার প্রতিযোগিতায় নামবো নিজে করে সংসার নিয়ে। এটা নিয়ে আর কষ্ট পাইস না। আমি তো মা, আমারও তো কষ্ট হইতেছে। আমরা যদি এরকম ভাঙ্গা পড়ি, আমার পোলাটা তো হেরে থেকে কষ্ট পাইবো। আমরা ভাঙ্গা পড়লে চলবো না। হ্যাঁ বাবু, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা সব কিছু নতুন করে শুরু করবো। হ্যাঁ ছোট বৌমা, যা হনের হয়ে গেছে। আমরা তোমারে ভুল বুঝছিলাম। আমার নাতিরে হারাইয়া আমারও মাথা ঠিক ছিল না মা। তোমরা দুই বোন মিলে আবার সংসার শুরু করো, ব্যবসা বাণিজ্য শুরু করো। হ্যাঁ আম্মা, আপনি একদম ঠিক কথা কইছেন। আমাকে এখন কানলে চলবো না। আমরা যদি এখন কান্নাকাটি করি, কবরে নীরব কষ্ট পাইবো।
আমাকে এখন সংসারে উন্নতির এই যুদ্ধ আবার নতুন করে শুরু করতে হইব। আমার ভাইজান, আমার বাপটা না মেলা অসুস্থ, আমার কিছু সাহায্য করবেন? সকাল সকাল এই ভিখারিগুলো কোত্থেকে যে আসে এনে। এই রোডে কোনোদিন যায় মামা? এখানে 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 এই রোডে গাড়ি ঢুকতো না। গাড়ি না এলে কত ভালো হয়েছে তুমি জানো না? কত হয়েছে? 50 টাকা। আপা, আমার বাপটা না অনেক অসুস্থ, আপনি যদি কিছু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। কেন, কি হয়েছে তোমার বাবার? আমার বাপটা না প্যারালাইসিস, উঠতে পারে না, চলতে পারে না, কোনো কামাই রোজগারও করতে পারে না। আমার উপরে সংসারটা। আচ্ছা এই নাও, এই 100 টাকা রাখো। আপা, আপনার টাকাটা লাগবে না। মানে তুমি আমার কাছে ভিক্ষে চাইলে আমি তোমাকে ভিক্ষে দিলাম, এখন লাগবে না কেন? না ম্যাডাম, আপনার টাকাটা আমি নিতে পারবো না, মানে মাফ করে দেন। তোমার এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, আমি তোমাকে ভিক্ষে দিয়েছি আর তুমি সেই টাকা আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমাকে কি ভিখারি মনে হয় তোমার? আচ্ছা বাদ দাও না, সে ভিক্ষা নিতে চাইতেছে না, তুমি একটা সামান্য একটা ভিখারির সাথে এইভাবে তর্ক করার কোনো দরকারই হয় না। চলো। এই তুমি একদম চুপ, তুমি এখানে মাঝখানে কোনো কথা বলবে না। তুমি যাও, যাও তুমি এখান থেকে। ছোট লোক কোথাকার, হাত পা তো খুব ভালোই আছে, তারপর রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছো। বাবা মা যা অসুস্থ বলতেছো সেগুলো তো সব মিথ্যা কথা, তোমার কথা স্টাইলেই বোঝা যাচ্ছে। আপা, আমার হাত পা ঠিক আছে, এটা আপনি ঠিক কথা কইছেন, কিন্তু কেন ভিক্ষা করি জানেন? কামের জন্য মেলা জায়গায় গেছি, একটা ভালো কাম পাইনি কোনো জায়গায়। মায়া মানুষ হয়েছি তো, সব জায়গায় কোন নজর দেয়, একটা ভালো কাম কেউ দেয় নাই। ঘরে বাপটাও অসুস্থ, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, বাপটারে তো বাঁচান লাগবো। আমার শরীরটাও ভালো না, মাথার উপর বড় ভাইয়ের ছায়াও নাই। কি করবো কন? একমাত্র মাইয়া আমি, এর জন্য রাস্তায় ভিক্ষা থালা নিয়ে বেরিয়েছি। আপনি কিছু মনে করবেন না, আপনার এই টাকাটা আমি নিতে পারব না। ছোট লোক ছোট লোকই থাকে, ছোট লোককে না কখনো আদর করতে নেই। আমি তোমাকে খুশি হয়ে 100 টাকা দিয়েছিলাম, আর তুমি তুমি কিনা আমাকে এইভাবে অপমান করলে। তোমাকে যাতে আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি। যাও, যাও এখান থেকে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। 1 মিনিট শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে কি কথা? আসলে আমি তোমাকে একটা মিথ্যে বলেছি। মিথ্যে কথা মানে কি বলেছো তুমি? মিথ্যেটা হচ্ছে, রাস্তায় তুমি যে ভিখারির সাথে কথা বলছিলে, কোনো ভিখারি না, ও আমারই বোন। তোমার ছোট বোন মানে? কি বলছো তুমি এইসব? আমাকে বুঝিয়ে বলো। ব্যাপারটা হচ্ছে, আমি আমার বোনকে অস্বীকার করেছি, শুধু বোন না। আমি তোমাকে খুলেই বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে কোনো ওই বিত্তশালী ফ্যামিলির ছেলে নই। আমি খুবই সাধারণ একটা ফ্যামিলির ছেলে। আমার গাড়ি বাড়ি তুমি যা শুনেছ সব কিছু মিথ্যে ছিল, শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য এগুলো বলেছিলাম। তাছাড়া আমার তেমন কিছুই নেই। আমার বোনকে আজকে এভাবে দেখার পর আমার খুবই খারাপ লাগছে। আমি বুঝতে পারিনি যে আমি চলে আসার পর হবে এই অবস্থা হবে। আমি এটা মেনে নিতে পারছি না। লাইক আমি বলতে চাচ্ছি তোমাকে যে এখন তো আমার চাকরি, আমি এস্টাবলিশড একটা ছেলে, সো ওরা যদি আমাদের সাথেই থাকে, ক্ষতি কোথায়? তোমাকে অনুমতি কে দিয়েছে ওদেরকে এই বাড়িতে আনার? আর তুমি ভুলে যেও না, এটা আমার বাবার বাড়ি, তোমার নিজের না। তুমি এখানে ঘর জামাই হয়ে আছো। তোমার আগে কি ছিল না না ছিল সেই সাবজেক্টে আমি যেতেও চাই না, জানতেও চাই না। তোমার ফ্যামিলি কে ছিল না ছিল আমার দেখার বিষয় না। তুমি এখানে যখন আছো,
তোমার ফ্যামিলির কেউ এখানে আসতে পারবে না। আর তুমি যদি তোমার ফ্যামিলিকে আনতে চাও বা তোমার যদি তাদের জন্য এতই মায়া উতলে উঠে থাকে, তাহলে তুমি নিজে চলে যেতে পারো। আমার এই বাড়িতে তাদের কোনো জায়গা নেই। আর শোনো, আরেকটা জিনিস মাথায় রেখো, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে কিন্তু এই যে বাড়ি, গাড়ি, চাকরি সব কিছুই হারাবে। মাথায় থাকে যাতে। ইটস ইওর চয়েস, তুমি আমার কাছে থাকবে না তোমার পরিবারের কাছে যাবে।